ঘুম থেকে উঠে এখন এটাও আমার একটা কাজে পরিণত হয়েছে। তার কারণ ঘুম থেকে উঠেই কিন্তু আমি একটা ঝুড়ি নিয়ে চলে আসি আমাদের আমতলায়, দেখি কোথায় আম পড়েছে বা কোথায় পড়েনি। আর যেহেতু এখনও আমগুলো খুবই ছোট, তবে এখনও কিন্তু এই আমগুলো খাওয়া যায়, চাটনি বা তেল আম অনেক কিছু বানানো যায়। তো রোজ এতগুলো করে আম পড়ে, কখনো বেশি কখনো কম। তো এই আমগুলো আমি কিন্তু কুড়িয়ে কুড়িয়ে রেখে দিই। মা কখনো টক করে, কখনো আম ডাল করে, মানে এক এক সময় এক একটা জিনিস রান্না করে। তো যেহেতু এগুলো নষ্ট করতে ইচ্ছে করে না, তো আমরা কিন্তু এগুলো টুকটাক করে খেয়েই থাকি। আর সকালবেলা উঠে কিন্তু আমার অনেকগুলো বাসন মাজা হয়ে গিয়েছিল, আর এদিকে আমার মায়েরও রান্না কমপ্লিট। তো মোটামুটি আজকে অনেকটা সকালে ঘুম থেকে ওঠা হয়েছে, আর ঘুম থেকে উঠে অনেকগুলো কাজও কিন্তু করা কমপ্লিট হয়েছিল। আর এখন যেহেতু মানে বৃষ্টির দিন, মাঝে মাঝে বৃষ্টি হয়, তো আগের মতো আর খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা হয় না, বৃষ্টি যতক্ষণ না কমে। তো বৃষ্টি কমার পর উঠে পড়েছি। উঠে চলে গিয়েছিলাম আমাদের গাছে আমতলায়, সেখান থেকে কিছু আম কুড়িয়ে নিয়ে এসেছি। আর আগে আগে বাসনটাও মেজে নিয়েছি। এখন চলে এসেছি রান্নাঘরে, রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেব। গুড মর্নিং তোমাদের সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। অনেক দিন থেকেই ভাবছিলাম ফিল্টারটা একটুখানি ডিপ ক্লিন করব, তবে অন্যান্য কাজগুলো করার সঙ্গে সঙ্গে এই কাজটা আর হয়ে উঠছে না, আর একটু সময় লাগবে। যেহেতু অনেক দিন থেকে ধোয়া নেই, তো একটুখানি ভালো করে ধুতে হবে, তো সময়ও লাগবে অনেকটা। যখন সময় হবে তখন আমি ফিল্টারটাকে একটুখানি পরিষ্কার করে নেব। আমার রান্নাঘর গোছানো কমপ্লিট হয়েছে, রান্নাঘরটা পুরো মুছে বের করে নিয়েছি। এখন যে সামনেটুকু আছে সেটাই মুছে নিচ্ছি। দেখেছো কাল রাতে কত পরিমাণে বৃষ্টি হয়েছে, উঠোনে পুরো ছাল চামড়া উঠে একাকার অবস্থা। খাওয়া দাওয়ার পর যতটুকু বাসন ছিল এখন এই তো সেই বাসনগুলো মেজে নেব। আর 1 গামলা 2 গামলা বাসন আজকেও হয়েছে, তো সেগুলো আমি সকালেই কিন্তু মেজে নিয়েছিলাম। এখন খাওয়া দাওয়ার পর যেটুকু বাসন বেঁচেছে আর কি, এঁঠো বাসন, তো সেগুলোই মেজে নিচ্ছি। এই মাসে কি দিয়া তাহলে এত তাড়াতাড়ি আশীর্বাদ করলো। এখন যেহেতু আমাদের টুকটাক আম পড়তেই থাকে, তো এই টুকটাক করে আম পড়তে পড়তে আমি কিন্তু প্রায় 1 ঝুড়ি আম জমিয়ে রেখেছি। আর যেহেতু আমগুলো প্রায় 1 সপ্তাহ থেকে আমি জমাচ্ছিলাম, তো আমগুলো একটু তেলতেলে হয়ে গিয়েছিল। আর সেই আমগুলো দিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর রেসিপি আছে, তো আমি কিছুটা ইউটিউব থেকে দেখে নিয়েছি তো কী বানানো যায় সেই আমগুলো দেখে। আর আমারও মাথায় একটা আইডিয়া এসেছিলো যে না, ওই আমগুলো দিয়ে আমি আমসত্ত্ব বানাবো, তবে কখনো বানাইনি, এবার ফার্স্ট টাইম ট্রাই করব। আর আমের শরবতও কিন্তু খুব ভালো লাগে, আম পান্না, তো সেটা যেহেতু আমার খাওয়া যাবে না, তো আমি ভাবলাম চলো আমের যে শর্ত আছে মানে আম শর্ত সেটা বানানো যাক। তবে আমি ইউটিউব থেকে ভিডিওটা কিন্তু দেখে নিয়েছি কীভাবে করে, আর যেহেতু একটু একটু আইডিয়া ছিল, তো দুটো মিলেই কিন্তু এখন আমি ট্রাই করব। তার আগে যা সমস্ত কাজগুলো আছে, যেমন কাপড় কাচা, বাসন মাজা, ঘর মুছো, ঘর ঝাড় দেওয়া, সেগুলোর সমস্ত কাজ কমপ্লিট করে এখন এই তো আমি মায়ের একটা শাড়ি ছিল, একটা নাইটি ছিল, সেগুলো ধুয়ে নিচ্ছি। তো এইগুলো করার পর এখন আমি চলে যাব রান্নাঘরে, তার কারণ আমি আজকে নতুন কিছু ট্রাই করব। আর নতুন কিছু ট্রাই করতে আমার বেশ ভালো লাগে, আর এইসব জিনিস করতে না অনেকটা সময় লাগে। আমি দেখেছি ভিডিওতে, বেশ একটা মানে বিরক্তকর কাজ বললেই চলে। এই যে আমি আমগুলো কেটেছি, এই আমগুলো কাটতেও কিন্তু আমার প্রায় অনেকটা সময় লেগেছে। ছোট ছোট আমগুলো কেটেছি, ভালো করে কেটে ধুয়ে এখন প্রেসারে আমি সিটি মেরে নেব। এতে করে হবে কি, আমগুলো পুরোই গলে যাবে, আর কড়াইয়ে করে সেদ্ধ করতে অনেকটা সময় লাগবে, আর ভালো মতো গলতে নাও পারে। তো আমি প্রেসারে 4-5টা সিটি মেরে নিলে পুরো আম একদম গলে যাবে, আর আমার
গলা গলা আমটার খুব প্রয়োজন। তো আমি ভালো করে দেখো প্রেশারে সিটি দিয়ে দিয়েছি। অনেকেই প্রেশারে দেয়নি, তবে আমি ভেবেছিলাম যে প্রেশারে দিলে হয়তো বা অনেকটা ভালো হবে। দেখেছো কত আমের খোসা বেরিয়েছে। আর যেহেতু আমি আমগুলো অনেক দিন থেকে জমিয়েছিলাম, তাই এখানে কিন্তু আমার কিছুটা আম পচে গিয়েছিল, মানে নষ্ট হয়েছে। এই আমগুলো তো আর নেওয়া যাবে না, তো সেখান থেকে কিছু ভালো আম পেয়েছি। আর আজকের আমগুলো মিলেই কিন্তু আমি এটা বানিয়েছি। তবে এইগুলো বানানোর জন্য আমার মনে হয় এরকম আমেরই দরকার, একটুখানি আদা পাকা আদা কাঁচা থাকবে। আর এই যে একটা বড় আম, সেটা আমি পেয়েছিলাম, কিন্তু তারপর কিছুই করা হয়নি, তো আস্তে আস্তে পচে যায়। আর কতগুলো খোসা বেরিয়েছে, মানে এই জিনিসটা কাটতেও আমার অনেকটা সময় লেগেছে। আর এই আমসত্ত্বটা বানানোর জন্য আমার আজকে অনেক কাজ করা হয়নি। তো এদিকে প্রেশারে আমি সিদ্ধ করে প্রেশারটা নামিয়ে রেখেছি। কিছুক্ষণ পর প্রেশারটা খুলবো, ততক্ষণে ওটা প্রেশারটা ওখানে রেখেছি। আর এইদিকে যে কাজগুলো আছে, মানে একটু কাটাকাটি করার পর যা হয় আর কি, তো সেগুলো একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। আর এগুলো এখন আমি যাব বাইরে ফেলতে। তো ওগুলো আমি বাইরে ফেলে দিয়ে এসেছি। আর এখন দেখো প্রেশারটা খুলে নিয়েছি। এতটা গরম ভাব বেরিয়েছে কি বলবো। তো এখন আমি ভালো করে চামচ দিয়ে একটুখানি ঘেটে নিয়ে ডাল ঘাটনিটা যে আছে সেটা দিয়ে একটুখানি ভালো করে ঘেটে নেব। মিক্সিতে দিলেও হতো, তবে আমি ভেবেছিলাম না দিলেও চলবে, যেহেতু ফার্স্ট টাইম করছিলাম খুব একটা বুঝতে পারিনি। তো ভালো করে আমি আমের রসটা বের করে নিয়েছি। এবার এখানে কিছুই না, শুধু চিনি আর বিট নুন দিয়ে ভালো করে জাল করতে হবে, অনেকটা অবধি জাল করতে হবে, যতক্ষণ না এই রসটা আর কি একদম আঠালো হয়ে যাচ্ছে। তো আমি না এখানে একটুখানি যে আমের আচার করার মশলাটা হয় সেটাও দিয়েছি, এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। এখানে চিলি ফ্লেক্স দিতে হতো, কিন্তু আমার কাছে ছিল না, আমি আর এক্সট্রা করে করিও নি। তো আমি এখানে দিয়েছি চিনি আর বিট নুন, একটুখানি টক টক লবণ লবণ স্বাদ এসেছে, খুব ভালো হয়েছে। তো আমার প্রায় হয়ে এসেছিলো। আমি ফার্স্ট টাইম যেহেতু করছিলাম, তো আমি কতটা ঠিক রাখবো জিনিসটাকে আমি বুঝতে পারিনি। তবে আমার মনে হতো আর একটু মানে গাঢ় করা দরকার ছিল, একটু মনে হয় পাতলা হয়েছে। তো নেক্সট টাইম যখন করব তখন আশা করছি ভালো হবে। তো যাই হোক, আমি সেটাকে ভালো করে থালাটার মধ্যে তেল ব্রাশ করে তারপরে কিন্তু আমি সেগুলোকে রোদ্দুতে দিয়ে দিয়েছি। সকাল সকাল এই কাজটা করার একটাই কারণ, ওই যে সারাদিনের আর কি রোদ্রুটা পড়বে। আর এগুলোতে প্রচুর পরিমাণে রোদ্রু লাগে, বেশ কিছুদিন থেকে রোদ্রু ছিল না। আর রোদ্রু ছিল না বলেই আমার করা হয়নি, আর করা হয়নি বলেই কিন্তু আমার এতগুলো আম নষ্ট হয়েছে। তো আজকে মোটামুটি রোদ্রু উঠেছে, তো আজকে দিয়েছি। আমের যে সত্যটা আছে জানি না কতটা হতে পারবে, খুব রোদ্রুর দরকার, যত কড়া রোদ্রু হবে তত ভালো উঠবে। আর অনেকেই বলে যে এটা একদিনে হয়ে যায়, কিন্তু আমার মনে হয় না যে এটা একদিনে হয়, এটা হতে 2 থেকে 3 দিন তো লাগবেই। তো জানি না আমার কতদিন লাগে, আমি রোদ্রুতে দিয়ে দিয়েছি। তো সেই কাজটা করার পর স্নান করে নিয়েছি। ওটা করতে আমার শরীর পুরো শেষ, এত পরিমাণে খাটনি হয়েছে। আমসত্ত্ব মনে হয় না আমি কখনো বানাবো, খুব খুব ঝামেলা হয় এগুলো করতে, যে আমের পেস্টটা হয় সেটা বের করতে খুব ঝামেলা হয়। তো আমি সেগুলো করে স্নান করে নিয়েছি। আর স্নান করে দেখো এখন ঘরটাকে একটু ঝাড়ু মেরে নিচ্ছি, যেহেতু ঘরে একটু ধুলো ধুলো হয়েছিল, তো একটুখানি ঝাড়ু মেরে নিয়েছি। আজকে আর ঘরটা মুছবো না, এভাবে রাখলে আমার মনে হয় ঠিক আছে, যেহেতু আজকে অনেকটা বেলা হয়েছে। একটা কাজের পিছনে লেগে থাকলে এইদিকে একটা কাজও হয় না। তো আমি ঘরটাকে ঝাড়ু মেরে নিয়েছি। এখন কিছু জিনিস ছিল সেগুলোকে টুকটাক গুছিয়ে নিচ্ছি। তো এগুলো গুছাগুছি করার পর আমি চলে যাব খেতে। আজকে দুপুরে মা রান্না করেছিল কাঁঠাল আর চিংড়ি মাছ, মানে কাঁঠাল চিংড়ি রান্না করেছে, সেটা খাওয়া দাওয়ার পর রাতে এসেছি আবারও একটা জিনিস বানাতে, মানে বানাতেও ভালো লাগে না, আবার না বানালেও ভালো লাগে না। আমি বেশ কিছুদিন থেকে ভাবছিলাম যে আমি মোমো ট্রাই করব। আমি অনেক কিছু ট্রাই করেছি, কিন্তু কখনো মোমোটা করা হয়নি। এই কারণে করা হয়নি, যদি বানাতে না পারি, যদি ভালো না হয়, তাহলে জিনিসগুলো নষ্ট হয়ে যাবে, আর খাওয়ারও কেউ নেই যে আমি তাকে দিব। হয় না, যেটা আমার ভালো লাগে না সেটা অন্য কারো ভালো লাগতেই পারে। তো আমি ফার্স্ট টাইম মোমো ট্রাই করছি। আমি এখানে মোমোর জন্য যা যা লাগে, বাঁধাকপি, পেঁয়াজ আর আদা রসুন আমি ভালো করে কুচিয়ে নিয়েছি। আর এই দেখো আমার মোমো বানানো কমপ্লিট। এক একটা মোমো যা হয়েছে, মানে কি বলবো, মানে কিছু বলার নেই। মোমো দেখে আমার পুরোই মাথা নষ্ট। আমি কোনো রকম কোনো ডিজাইন করতে পারছিলাম না, একটা থেকে আলাদা হয়ে যাচ্ছে, কিছুতেই শেপে আনতে পারছি না। অনেক চেষ্টা করেছি, তবুও হচ্ছিল না। তাই যেভাবে পেরেছি সেভাবেই করেছি। তো আমার মোমোগুলো
এতটার মতো হয়েছে, পুরটা শেষ হয়েছিল, তো একটুখানি ড্রো বেঁচেছিল, সেটাতে আমি পরোটা বানিয়ে খেয়ে নেব। তো মোমো হয়েছিল মনে হয় 8 থেকে 9টার মতো। তো সেগুলো এখন আমি একটা ফুটো ফুটো গামলার মধ্যে দিয়ে আমি এটাকে স্টিমে দিয়ে দিব। আর এই গামলাটা ছিল বলেই আমার মোমো বানানোর ইচ্ছেটা এতটা, যেহেতু আমি দেখেছি মোমো বানানোর যে প্যানটা থাকে সেটা ছাড়াও কিন্তু মোমো বানানো যায়, মানে মোমোটাকে স্টিম করানো যায়। তো যার জন্য আমার এই পদ্ধতি বেছে নেওয়া। আর এখন আমি মোমোর যে ডোটা বেঁচেছিল সেটা দিয়ে দুটো লুচির মতো করে নিয়েছি। ওই পরোটা লুচি যাই হোক, মানে খাওয়া যাবে আর কি, নষ্ট হবে না ডোটা। এদিকে আমি মোমোটাকে স্টিমে দিয়েছি, এটা আমি রেখেছি 10 থেকে 15 মিনিট। আমার এত ধৈর্য কম, আমি বারবার উঠিয়ে উঠে দেখছিলাম যে কখন হবে আর কখন খাবো। তো সত্যি কথা বলতে খেতে কিন্তু দারুণ হয়েছে। আর এই যে ধোঁয়াটা বের হচ্ছে না, এই ধোঁয়াটা নাকের মধ্যে যখন পড়ছে না তখন মনে হচ্ছে যে আমি কোনো মোমোর দোকানে এসেছি, এত টেস্টি হয়েছে। কিন্তু আমার আরও একটু পাতলা করতে হতো, যে মোমোর যে ময়দাটা ছিল, যে জায়গায় আমি পেঁচিয়েছি সেটা একটু মোটা হয়েছে, তবে একটু পাতলা করতে হতো। কিন্তু খেতে দারুণ হয়েছে। আর স্যুপ বানাইনি, এত রাতে স্যুপ বানানোর সময় পাইনি, তো আমি স্যুপ বানাইনি, আমি শুধু মোমো আর সস দিয়ে খেয়েছি, কিন্তু দারুণ হয়েছে। আমি আবারও ট্রাই করব। তো চলো, সবাইকে গুড নাইট।